দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে কথা বলছেন ইসি সচিব, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আপনারা জানতে চেয়েছিলেন যে আচরণবিধিতে কি জায়গায় পরিবর্তন আনা হয়েছে, এবং তার মধ্যে আপনার একটা বিষয় আপনারা জানতে চেয়েছিলেন পার্টিকুলারলি, যে 3টা মাইক্রোফোন অ্যালাউ করার, অ্যাম্পলিফায়ার অ্যালাউ করার ব্যাপারে। এটা আসলে আগে ছিল, অতীতেও ছিল। আরপিওতে আপনারা যদি, ইফ আই এম নট রং, 44 ধারাটা যদি দেখেন, তাহলে ওখানে কি কি জিনিস নিষিদ্ধ করা আছে। ওখানে বলা আছে একটা নির্বাচনের কালে সভায় 3টার অধিক মাইক্রোফোন ব্যবহার করা যাবে না। এছাড়া মৌলিক পরিবর্তন যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার পোস্টারকে নিষিদ্ধ করা হয়েছে। এটা সম্পর্কে আপনারা জানতে চেয়েছিলেন। আমরা আগেও বলেছি যে এটা পোস্টারটা এবার নিষিদ্ধ করা হয়েছে। প্লাস্টিক জাতীয় যে কোনো বিষয়, যে কোনো জিনিস ব্যবহার করা যাবে না। ফেস্টুন করা যাবে, লিফলেট করা যাবে, তার একটা আকার আকৃতি দেওয়া আছে। আপনার প্লিজ ডোন্ট আস্ক মি যে সাইজটা কত, আমি মনে বলতে পারবো না। এটা আছে, আপনারা একটু দয়া করে আচরণবিধিতে দেখে নিন যে কথা। ইলেকট্রনিক আপনার যে ডিজিটাল ডিসপ্লে বোর্ড, এটাও ব্যবহার করা যাবে। আর আমি একটু বলেছি যে লিফলেটের কথাটা, কোনো চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কোনো আপনার স্থাপনা তৈরি করা যাবে না। আর এখানে আরেকটা নতুন সংযোজন হয়েছে যে প্রার্থী এবং রাজনৈতিক দলের আপনার একটা হলফনামা, যে আচরণবিধি এবং প্রাসঙ্গিক আইন কানুন মেনে চলবো, এরকম এটা যদি প্রার্থী রাজনৈতিক দলের সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন, সেক্ষেত্রে প্রার্থী এবং রাজনৈতিক দল দুজনেই আপনার এই অঙ্গীকারনামায় স্বাক্ষর করবেন বা অঙ্গীকারনামা দিবেন। আর যদি স্বতন্ত্র প্রার্থী হন, তাহলে সেক্ষেত্রে তিনি এককভাবেই এটা দিবেন। এই হচ্ছে মোটামুটিভাবে ব্রড ফ্রেম অফ রেফারেন্সে আচরণবিধি। গণভোটের ব্যাপারে আপনারা জানতে চেয়েছিলেন। আমি অতীতেও বলেছি, আজকেও বলছি যে গণভোট সম্পর্কে আমরা নির্বাচন কমিশনে বা আমার পর্যায়ে, মানে সচিবালয় পর্যায়ে, আমরা এখনো পর্যন্ত কোনো নির্দেশনা বা আলোচনায় পাইনি। কাজে এই ব্যাপারে আমার অবস্থান আগেও যা ছিল, আমাদের অবস্থান আগেও যা ছিল, একই রকম আছে। দর্শক, নির্বাচন কমিশনে এতক্ষণ ইসি সচিব আক্তার আহমেদ আসন্ন নির্বাচনী বিধিমালা নিয়ে বিভিন্ন কথাবার্তা বলছিলেন সাংবাদিকদের সাথে। আমরা এতক্ষণ সরাসরি সেখানে ছিলাম।